गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। और आपनारा देखছেন ড্যাফোডিলস गार्डन। ড্যাফোডিলস गार्डने आरो एक बार आपनादेर स्वागत जानाई। आज के आपनादेर संगे जेटा शेयर करब ড্যাফোডিলস गार्डनेर जे हैंगिंग पटगुलो आछे बा प्लांटगुलो आछे सेगुलो निये। देखुन आपनारा अलरेडी देखते पाच्छेन एखाने हैंगिंग पटे आछे এটা হচ্ছে অ্যান্থুরিয়াম প্ল্যান্ট। দেখুন এটা অ্যান্থুরিয়াম প্ল্যান্ট, এটা কিন্তু ফুলটা হয় অপূর্ব একটা রেড কালার এবং পাতাগুলো দেখুন মানি প্ল্যান্ট বা পান পাতা যে শেপের হয় ঠিক সেই ধরনের। গাছটির হয়তো দাম 150 থেকে 200 টাকা এরকম আর কি, এলাকা ভিত্তিক আর কি নিতে পারে, এক এক জায়গায় এক এক রকম। তবে গাছটি কিন্তু খুব সুন্দর এবং এই যে ফুলটি দেখছেন ফুলটি কিন্তু স্টে করে, একটা ফুল প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু গাছে থাকে। খুব সুন্দর লুকসটা, অনেকে কিন্তু এটা ব্যালকনি প্ল্যান্ট হিসাবেও কিন্তু রাখতে পারেন এবং আমি পরে বলছি এটার পরিচর্যা এবং যে সয়েল মিডিয়াটা হবে আমি আপনাদের পরে জানাচ্ছি। আচ্ছা, নেক্সট যে প্ল্যান্টটি আছে দেখুন, এটা হচ্ছে অ্যাগলেনোমা। দেখুন অ্যাগলেনোমার যে কালারটা এটা একদম রেড কালার, এটা লিপস্টিক বলে। অনেক ধরনের অ্যাগলেনোমার ভ্যারাইটিজ আমরা কিন্তু দেখে থাকি, বেশ অনেক ধরনের অ্যাগলেনোমা আছে, তার ভেতরেই এটি একটি অন্যতম, যেটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি এটা বলা হয়, অর্থাৎ পুরো রেড কালার। দেখুন লুকটা খুব সুন্দর। এবং নেক্সট যে প্ল্যান্টটি হ্যাঙ্গিং প্ল্যান্ট যেটা, সেটা আপনারা অলরেডি অনেকেই চিনে গেছেন, অত্যন্ত পপুলার প্ল্যান্ট এটা, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। দেখুন এখানে মানি প্ল্যান্ট আছে, এটাও কিন্তু ভীষণ ভীষণ সকলের পপুলার প্ল্যান্ট এটা, এবং এটা অনেকে ইচ্ছে করলে কিন্তু ঘরে রাখতে পারেন এবং এটা ব্যালকনি প্ল্যান্ট হিসেবেও কিন্তু খুব সুন্দর হয়। নেক্সট আর একটা প্ল্যান্ট যেটা বলবো সেটা হচ্ছে দেখুন, সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। দেখুন এখানে পটে আছে স্পাইডার প্ল্যান্ট। আমার জাস্ট গাছগুলোর একটু লুকটা খারাপ হয়েছে, যেহেতু আমার গার্ডেনে লেবাররা একটু কাজ করছিল, কিছু কাজ ছিল আর কি। তো গাছগুলো এই স্থানান্তরিত করা, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো নড়ানো, এগুলো করতে করতে গাছের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। দেখুন তারপরে যে প্ল্যান্টটি আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট, হ্যাঙ্গিং শেপের হ্যাঙ্গিং প্ল্যান্ট। এবং আরেকখানা পরে যেটা আছে সেটা হচ্ছে ব্রোকেন হার্ট। দেখুন এটা ব্রোকেন হার্ট, অনেকটাই ঝুলে আছে এবং এই যে শেপটা দেখুন পাতাগুলোর শেপটা হচ্ছে ব্রোকেন, অর্থাৎ ভাঙা ভাঙা এ ধরনের পাতাগুলো হয়ে থাকে। প্রতিটা পাতায় আপনারা দেখলেই বুঝতে পারবেন, যার জন্য কিন্তু এই গাছটির নাম হয়েছে কিন্তু ব্রোকেন হার্ট। দেখুন এই গাছগুলি হ্যাঙ্গিং পটে যেহেতু আর কি আমরা বসাবো, সেহেতু আমাদের কিন্তু সয়েল মিডিয়াটার দিকে কিন্তু ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে, অর্থাৎ সয়েল মিডিয়াটা যাতে হালকা থাকে। যেহেতু হ্যাঙ্গিং টবে আছে সেহেতু আপনাকে মিডিয়াটা কিন্তু অবশ্যই কিন্তু হালকা। দেখুন আমি আপনাদের যে সয়েল মিডিয়াটা আমি ঠিক প্রপারশন বলবো না, প্রপারশন বলে আপনারা ভয় পেয়ে যাবেন। আপনারা অনেকেই আছেন গাছ লাগাতে ভালোবাসেন বা ব্যালকনি গার্ডেন করতে ভালোবাসেন বা ঘরে ইনডোরে আর কি লাগাতে পছন্দ করেন, রাখতে আর কি। তো আমি যদি প্রপারশন বলি আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন। তো ইজি ওয়েতে আমি দেখুন যেভাবে আমি গাছ করি, আমি যতটা সম্ভব আর কি আপনাদের সঙ্গে খুব সহজ সরলভাবে কিন্তু আমি সেটার কিন্তু বলে থাকি, যাতে আপনারা খুব ইজি ওয়েতে কিন্তু গাছগুলো বসাতে পারেন। দেখুন সেরকমই দেখুন প্ল্যান্টগুলো যেগুলো হ্যাঙ্গিং পটে করা সম্ভব এবং করা যায়, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক যে হ্যাঙ্গিং পটগুলোর মিডিয়াটা ঠিক কেমন হবে বা কেমন হওয়া উচিত। চলুন দেখা যাক। দেখুন আমি যে উপকরণগুলো নেব হ্যাঙ্গিং টব বানাতে, সেটা দেখুন আমি এখানে উপকরণগুলো কিন্তু নিয়ে নিয়েছি।
আমাদের মনে রাখতে হবে যে হ্যাঙ্গিং টব মাত্রই কিন্তু, যেহেতু এটা হ্যাং করে থাকবে, মিডিয়াটা যেন সবসময় একটা হালকা পাতলা একটা ব্যাপার থাকে, মানে কখনো কিন্তু ভারী হলে চলবে না। তো ভারী হয় এই কারণেই, দেখুন যখন আমরা মাটি ইউজ করি, যে গার্ডেন সয়েলটা মিডিয়াতে আমরা যদি ইউজ করি, তাহলেই একমাত্র কিন্তু টবটা ভারী হতে পারে। তো যেহেতু এটা হ্যাঙ্গিং টব, আমরা কিন্তু একদমই কিন্তু এটাই মাটি ইউজ করব না। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু যারা এই যে হ্যাঙ্গিং টব করেন, নিশ্চয়ই তারা কিন্তু খুব শৌখিন আছেন বা গাছ সত্যি সত্যি তারা কিন্তু খুব ভালোবাসেন। অতএব মিডিয়াটার দিকে একটু নজর দিন, কারণ আর 5টা গাছ আমরা যেভাবে করি গার্ডেন সয়েল, গোবর সার, এগুলো সাধারণত ব্যবহার করে এই উপকরণে আমরা কিন্তু গাছ বসাই। কিন্তু দেখুন, যখন আমরা হ্যাঙ্গিং টব করব বা বিশেষ বিশেষ কিছু গাছ করব, তখন কিন্তু আমাদের এই কথাগুলো কিছুটা কিন্তু মাথায় রাখতেই হবে, যে মিডিয়াটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের গাছের জন্য। তো দেখুন, চলুন দেখে নেওয়া যাক যে আমরা কি কি মিডিয়া এখানে ইউজ করছি। মিডিয়ায় দেখুন, আমার এখানে আছে ভার্মি কম্পোস্ট, এখানে আছে ক্লে বল। ক্লে বলটা ভীষণ হালকা, একদম ওয়েট নেই, ভীষণ হালকা এটা। এখানে আছে দেখুন কোকোপিট, এখানে আছে নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি। আমার এখানে কিন্তু কোনো গার্ডেন সয়েল নেই, আপনারা কিন্তু লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন। দেখুন, আমি এই ধরনের একটা পট চুজ করেছি, যেহেতু আমাদের এই ধরনের গাছগুলো একটু শৌখিন হয়, ভালো লাগে দেখতে, ডেকোরেশনের জন্য একদম আদর্শ, সেহেতু কিন্তু আমি দেখুন সেই অনুযায়ী কিন্তু আমি টবটা কিন্তু নির্বাচন করেছি। দেখুন, এখানে আমার টবটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব, দেখুন এখানে অবশ্য হাত না ইউজ করলে হয় না, আবার গ্লাভস পরলেও কিন্তু অনেকেই গ্লাভস ইউজ করতে পারেন, কিন্তু গ্লাভস ইউজ করে এসব কাজগুলো করলে না একটু আনইজি লাগে, ঠিক ইজিলি আর কি করা যায় না। তো সেহেতু আমি যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট, আচ্ছা চামচে একটু কম হবে ওঠানোটা। আচ্ছা, আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি, দেখুন ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এখানে আমি ভার্মি কম্পোস্টটা কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। দেখুন, এখানে আছে নিমখোল। আমরা নিমখোলটা এ কারণেই নেব, আমি যে মিডিয়াটা তৈরি করছি সেই মিডিয়াটায় অনেক সময় ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল একটা আক্রমণ হতে পারে। তো সেখান থেকে এটা প্রোটেক্টিভ হিসেবে কিন্তু নিমখোলটা কাজ করে, অর্থাৎ মিডিয়াটাকে শোধন করে, কোনো রকম ছত্রাকের আক্রমণ হতে কিন্তু দেয় না। তো দেখুন, এটা কিছুটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প অল্প করে এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আছে আমার কোকোপিট। কোকোপিট কিছুটা নিয়ে নিলাম। আমরা দেখুন এখানে মানে কোকোপিট এবং যেটা ভার্মি কম্পোস্ট নিচ্ছি, আমরা অর্ধেক অর্ধেকটা মানে সমরেশিওতে আমরা নিয়ে নেব। হ্যাঁ, মানে অর্ধেকটা নেব কোকোপিট এবং অর্ধেকটা নেব ভার্মি কম্পোস্ট, এবং এখানে নিমখোলটা 2 চামচ দিলে সাফিসিয়েন্ট, খুব বেশি দরকার নেই। আচ্ছা, এই সঙ্গে আমি কিছুটা দেখুন খাবার হিসেবে, গাছটিকে আমাকে যথেষ্ট একটু খাবারও দিতে হবে, তো জাস্ট আমি কিন্তু এই যে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি এখানে শিংকুচি, এবং এখানে নিয়ে নিচ্ছি আমি হাড় গুঁড়োটা। দেখুন, আমাদের হ্যাঙ্গিং টবগুলো যেহেতু খুব ছোট্ট হয়, আমার কিন্তু বেশি পরিমাণের কিন্তু দরকার নেই। 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো নিলে যথেষ্ট। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা 2 চামচ নিয়ে নিলাম নিমখোল, এবং অর্ধেকটা হচ্ছে মিডিয়ার ভার্মি কম্পোস্ট এবং অর্ধেকটা হবে আপনার কোকোপিট। এটা কিন্তু সমরেশিওতে কিন্তু নিতে হবে। আর একটা জিনিস আমি যেটা করতে পারি, এখানে দেখুন এই যে ক্লে বলটা আছে, ভীষণ হালকা এটা, এই ক্লে বলটা আমি কিন্তু কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াতে। আচ্ছা, দেখুন এখানে দিয়ে দিলাম। এইবার আমি কিন্তু এটা ভালোভাবে কিন্তু উপর নিচ করে কিন্তু এটা দেব। আচ্ছা, আপনাদের জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি এখানে কিন্তু অল্প অল্প করে নিয়ে নিলাম।
আচ্ছা, এইভাবে কিন্তু আমি ভালো করে উপর নিচ করে আর কি নিয়ে নিলাম। এবার যেটা করবেন সেটা কিন্তু আপনারা যে হ্যাঙ্গিং টবে যে গাছটা আপনি বসাতে চান সেটা কিন্তু ইজিলি কিন্তু ঠিক মিডিল বরাবর কিন্তু আপনারা বসিয়ে দেবেন, এবং বসানোর পরে সেটা কিন্তু 2 দিন অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে বসানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা সাফিসিয়েন্ট দিয়ে দেবেন, এবং যে ড্রেনেজ হোলটা আপনাদের এটা মনে রাখতে হবে, ড্রেনেজ হোলটা যাতে ঠিকঠাক থাকে, জল নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক রাখবেন। কারণ আপনি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ইজিলি আর কি যেটুকু শোষণ করার মিডিয়া শোষণ করে নেবে এবং বাকি জলটা বের করে দেবে। যদি গাছের গোড়ায় দেখুন জলটা জমে যায়, গাছের রুট কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি গাছটা কিন্তু মানে মারা যেতে পারে আর কি। তো সেভাবে আপনারা দেখুন মিডিয়াটা এইভাবেই তৈরি করুন এবং হ্যাঙ্গিং পটে এভাবে আপনারা কিন্তু গাছ বসান। দেখুন আপনাদের গাছ কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর গ্রো করবে। আর হ্যাঙ্গিং টব আজকাল ব্যালকনি গার্ডেনের জন্য সত্যি সত্যি ভীষণ আদর্শ। আমার যদিও ছাদ বাগানে আমি কিছু রেখেছি, যা অনেকেই ছাদ বাগানে রাখতে পারেন, সবার হয়তো ছাদ বাগানে রাখার সম্ভব হয় না, কিন্তু ব্যালকনি গার্ডেন অনেকেই পছন্দ করছেন আজকাল, অনেকেই করেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যালকনি গার্ডেনে আপনারা কিন্তু হ্যাঙ্গিং পটটা রাখতে পারেন। দেখুন আমার একটু শরীরটা খারাপ আছে, আপনারা প্রত্যেকেই জানেন, আমার একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, যেহেতু মানে ছাদ বাগান এবং এই শীতের মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু খুব হাওয়া বইছে, এবং যেহেতু শরীরটা ভালো নেই আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর কি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে বুঝে নেবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও একটি নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই।